এই গল্পটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। لبيك اللهم لبيك মক্কা এমন একটা শুনশান জায়গা ছিল যাকে আল্লাহ তার রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছিল। মক্কার এই শুনশান এলাকায় ওই দুই লাভার কারা ছিল যারা খারাপ কাজের জন্য কাবার ভিতরে প্রবেশ করে মানুষ হয়ে কিন্তু বের হয় মূর্তি হয়ে? দেখো, তাদের আল্লাহ সত্যি সত্যি তাদের পাথর বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দুজনে সীমা পার করে ফেলেছে। মক্কাবাসীর এমন কি গুনাহ ছিল যার কারণে মহান আল্লাহ তাআলা জমজম কূপের পানি কয়েকশো বছরের জন্য গায়েব করে দিয়েছিল? আসসালামু আলাইকুম। আজকে আমরা সিরাতুন নবী সিরিজের তৃতীয় পর্ব সম্পর্কে জানব। গত পর্বে আমরা জেনেছি আসল আরাবিয়ান কারা ছিল আর কেন মহান আল্লাহ তাআলা মক্কার এই শুনশান জায়গাতে তার ঘর কাবা স্থাপন করলেন, আর কিভাবে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আসল আরাবিয়ান না হয়েও মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে আমরা জানব কিভাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মক্কার শাসন ব্যবস্থা অন্য বংশের মানুষের হাতে চলে যায়। এছাড়া ওই দু লাভারের পরিণতি দেখব যারা কিভাবে কাবাকে নাপাক করার চেষ্টা করেছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কিভাবে আল্লাহ তাআলা জমজম কূপকে কয়েকশো বছরের জন্য গায়েব করে দিয়েছিল। আল্লাহর ঘর কাবা তৈরি হয়ে গিয়েছিল। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো নিয়ম অনুযায়ী হজ করত, এক আল্লাহর ইবাদত করত। لبيك اللهم لبيك আর এই সময় কাবাতে জুরহুম কাবিলার লোকজন বসবাস করত। প্রায় ১৭৫ বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এরপর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবার দায়িত্ব সামলাতে শুরু করে। এরপর ওই জুরহুম কাবিলার এক খাতুনের সাথে তার বিয়ে হয়। লোকজন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বায়ান শুনত, তার কথা শুনত, তার বলা নিয়ম অনুযায়ী হজ করত, আল্লাহর ইবাদত করত। সময়ের সাথে সাথে মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে ১২ জন সন্তান দান করেন। তার প্রথম সন্তানের নাম ছিল নাবেথ অথবা নাবিয়ুথ। এরপর ১৩৭ বছর বয়সে যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন তার প্রথম সন্তান নাবেথ মক্কার দায়িত্ব সামলাতে শুরু করে। এরপর তার ছোট ভাই কেদারও এই দায়িত্ব সামলায়। আল্লাহর শুকরিয়া যে কেদারকে মক্কার দায়িত্ব দেয়া হয়েছে। নবীর বেটারা কাবার দায়িত্ব সামলাবে না তে কারা সামলাবে? এখন দেখেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকজন সংখ্যা কম ছিল, তারা জুরহুম কাবিলার লোকজনের সাথে বসবাস করত, তাই বংশীয় নাম জুরহুম কাবিলাই ছিল।